নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? স্বপ্ন টানাতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তবে এই সবজির নাম শুনলে অনেকে কিন্তু খাওয়ারের পাত থেকে উঠে যান। আমি যেইভাবে বানিয়েছি ওইভাবে যদি একবার বানিয়ে দেন তাহলে কিন্তু এই সমস্যা আর হবে না। দেখুন, প্রথমে আমি নিয়েছি 300 গ্রামের মতো কুঁদরি, যেটাকে গোটা ভালো করে ধুয়ে নিয়ে হাফ হাফ করে কেটে নিয়েছি। এতে 3-4টে বেশ লাল লাল হয়ে গেছিলো, সেগুলোও কিন্তু আমি ব্যবহার করেছি, কারণ এই রেসিপির ক্ষেত্রে ওটা কোনো সমস্যা হবে না। আপনারা চাইলে ওটা বাদ দিয়ে দিতেও পারেন। এবার কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে কেটে রাখা কুঁদরিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে প্রায় 5 মিনিট ধরে এইভাবে কুঁদরিটাকে ফ্রাই করে নেব। আর এইভাবে ঢাকা চাপা দিয়ে করলে এটা কিন্তু বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন, ফ্রাই হয়ে যাওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো বেসন। আর বেসনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ফ্রাই করে নেব। কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন কুঁদরির ওপরে সুন্দর একটা ক্রিস্পি লেয়ার তৈরি হয়েছে। আর এই রেসিপির ক্ষেত্রে এটা কিন্তু বেশ টেস্ট আনে। এবার সমস্ত কুঁদরিগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তারপর ওই কড়াইতেই আবারও কিছুটা পরিমাণ সাদা তেল অ্যাড করে ওর সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা গ্রেট করে ব্যবহার করেছি। পেঁয়াজটাকে হালকা হালকা ফ্রাই করে নিচ্ছি। তারপর অ্যাড করে দেব 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে বেশ সুন্দর মিহি করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গ্রেট করেও ব্যবহার করতে পারেন। এবার টমেটো আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায় তাই এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়ে ফ্রাই করে নিচ্ছি। তারপর অ্যাড করে দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আবারও মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে অ্যাড করে দিচ্ছি প্রায় 50 গ্রামের মতো টক দই, যেটা লবণ দিয়ে ফেটে নিয়েছি। এইভাবে সুন্দর করে টক দই দেওয়ার পর মশলাটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে একটা সুন্দর মশলা রেডি করে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা কুঁদরিগুলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, খুন্তি দিয়ে একটু গেঁথে দেখে নিলাম কুঁদরিটা সেদ্ধ হয়েছে কিনা। প্রায় 80% মতো হয়ে গেছে। তাই আমি সামান্য পরিমাণ একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে প্রায় আরও 5 মিনিট রেখে দেব। এইভাবে যদি রেসিপিটা একবার বাড়িতে বানান তাহলে কিন্তু সবাই খেতে বেশ পছন্দ করবে। আর এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন, ঢাকনাটা খুলে নিয়েছি। ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কসুরি মেথি, আর একটা কাঁচা লঙ্কাকে হাফ করে কেটে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম। সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।